আজকে তো দারুণ একটা দিন আমার, কেননা একটা জিনিস আমার লাইফে নতুন হতে চলেছে। আমার লাইফে বলতে পারো, আমাদের লাইফে, মানে আমার আর রিয়াঙ্কার লাইফে। আর যারা এখানে মাপটা দেখে বুঝতে পারছো যেখানে কত টাকা আছে, অবশ্যই কমেন্টে বলো। কিছু টাকা ফোনপে হবে, কিছু টাকা এখানে ক্যাশ দিচ্ছি, কারণ সব ফোনপে ফাঁকা করবো না। তো এখন যেখানে মেনলি আমি জিনিসটা কিনতে যাবো সেখানে আগে যাই, এই বান্ডিলটাকে নিয়ে। আর কি কিনবো, তার জন্য কি এক্সাইটমেন্ট, সবকিছু তোমাদের লাস্টে তো শেয়ার হবে। আর ভিডিওটা কন্টিনিউসলি দেখতে থাকো, ভিডিও স্কিপ করলে জানবে না যে আমরা আজকে কি কিনতে চলেছি। বাবা কি ফর্মা, এরপর থেকে তো আরেকটা টয় আসছে, তাহলে বেরোনো যাক। চিজ। বাট এখন আমাদের ছোট্টখাটো একটা পার্টি হচ্ছে, সেই পার্টিতে কি আছে সেটা আগে শেয়ার করি। কিন্তু পার্টিতে একটা জিনিস আনতে ভুলে গেছি, মানে সেই দাদারা দিয়ে যায়নি, অনলাইনে অর্ডার করা হয়েছে, আমাদের থামস আপটা দেয়নি, বাদ বাকি সবকিছু দিয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও বিন্দাস আছি। আজকে তো দারুণ একটা দিন আমার, কেননা একটা জিনিস আমার লাইফে নতুন হতে চলেছে। আমার লাইফে বলতে পারো, আমাদের লাইফে, মানে আমার আর রিয়াঙ্কার লাইফে। বাট বাইরে এত কলহ, তার মধ্যে ব্লগটা স্টার্ট করলাম। আর এখন বাজে হচ্ছে 9 করে 4:45, মানে দুপুর 4:45 আমি ব্লগটা স্টার্ট করছি। মানে আমার আর রিয়াঙ্কার এখন মেনলি ইচ্ছে হচ্ছে যে নতুন একটা টয় কিনবো, ঠিক আছে? তো অনেক টয় তো ইউজ করলাম, একটা ইউজ করছিও, আর নতুন একটা টয় কিনবো। তো সেই টয়টার জন্য আমাদের কি লাগবে কেনার জন্য? লাগে জীবনে মানি, মানে মানি বলতে ক্যাশ। আর ক্যাশ আমাদের কাছে এখন আপাতত আছে, চলছে সবকিছু। যাই না লাস্ট মিটিং কি হবে, লাস্ট মিটিং এর জন্য আমরা উপস্থিত আছি, সেটার জন্য আমাদের চিন্তা ভাবনা আছে। বাট এই যে আমি হাতে ক্যাশ টাকা নিয়ে দাঁড়িয়ে আছি, আমার হাতে তো গ্রিপেও আসছে না, মানে হাতটা ছোট তো, কি করবো, একটু বড় হলে মনে হয় একটু বড় হাতে ধরতে পারতাম, মানে টাকার কথা বলছি, খারাপ সেন্স কেউ নেবে না। আর পরে আবার ক্যামেরা করে দেখাচ্ছি যে কত টাকা এখানে আছে। আর যারা এখানে মাপটা দেখে বুঝতে পারছো যেখানে কত টাকা আছে, অবশ্যই কমেন্টে বলো। কিছু টাকা ফোনপে হবে, কিছু টাকা এখানে ক্যাশ দিচ্ছি, কারণ সব ফোনপে ফাঁকা করবো না, তাই ক্যাশ ঘরে আছে, যেখানে সেখানে পড়ে থাকে আর কি বলবো আর কি। সেখান থেকে টুকিটাকি নিয়ে এতগুলো বার করলাম। যে এখানে একটা সেখানটা লেগে রয়েছে, জাস্ট বান্ডিলগুলো দেখাচ্ছি। এখানে আমি তো জানি কত আছে, বাট তোমরা গেস করে বা যেরকম ভাবেও কমেন্টে বলে এখানে কত টাকা আছে। এটাকে এখন গুছিয়ে নিয়ে আমরা থলি নিয়ে বেরিয়ে যাব একটা জিনিস কেনার উদ্দেশ্যে। আর কিছু টাকা ফোনপে হবে, কিছু না বেশি টাকাটাই ফোনপে হবে। তো চলো, আমি তো আর ভিডিও এখানে কন্টিনিউ করতে পারছি না, কারণ সাইডে প্রচুর কলহ চলছে। তো এখন যেখানে মেনলি আমি জিনিসটা কিনতে যাবো সেখানে আগে যাই, এই বান্ডিলটাকে নিয়ে। আর কি কিনবো, তার জন্য কি এক্সাইটমেন্ট, সবকিছু তোমাদের লাস্টে তো শেয়ার হবে। আর ভিডিওটা কন্টিনিউসলি দেখতে থাকো, ভিডিও স্কিপ করলে জানবে না যে আমরা আজকে কি কিনতে চলেছি। মানে বলতে পারো যে কি বলবো, পার্থক্য জিনিস, সতীন এরকম টাইপের। মানে আমার একটা আছে, রিয়াঙ্কার একটা আসছে, তো দুজনেরটা একটা সতীন হয়ে গেল। তো জিনিসটা কি, কেন সতীন বললাম সেটা ভিডিও লাস্টে বলবো, তো খারাপ সেন্সে কেউ নেবে না। তো চলো আগে রেডি হই, বেরোই। আর এর মধ্যে কারেন্টও নেই, গরমের মধ্যে এখন ঘেমে চেমে রেডি হতে হবে। তো চলো গাইস, রাস্তায় গিয়ে আমাদের ভিডিও শেয়ার হচ্ছে। এখন 4:30 আর রেডি। বাবা কি ফর্মা, এরপর থেকে তো আরেকটা টয় আসছে, তাহলে বেরোনো যাক। চিজ। তো যাই হোক, এখন ভিডিও আমি এন্ড করব। আর এন্ডের আগে বলি যে এখন টাইম কটা হয়েছে গাইস, 11:53 বাজে। আর সব থেকে বড় কথা, আজকে আমাদের একটা স্পেশাল দিন গেছে, আমি একটা টয় কিনে নিয়ে এসেছি, মানে হাতে একটা টয় কিনে নিয়ে এসেছি। কিছু মাস সামথিং, 1 বছর হয়নি এখনো, 2 মাস সামথিং বাকি আছে। আমি একটা টয় কিনেছিলাম, আজকে রিয়াঙ্কা একটা টয় কিনলো। টয়টা কি, ওর কাছেই যাই চলো। তো ম্যাডাম কি খবর? এটা হাতে কি দেখি একটু, পেছনটা, ওরে বাবা তো বিশাল ব্যাপার। কি খবর কি? এই তো ফোনের সাথে সেটিং ফিটিং করছি, নতুন ফোন না। এই ফোনটা আসার পর থেকে মানে আমাকে সময় দেওয়া বন্ধ হয়ে গেল কেন? না, একটু সেট ফেট করতে টাইম লাগে না, হাতে একটু সেট করতে। আচ্ছা আচ্ছা, তারপর সতীন চলে এসছে তোর ফোনে, মানে অ্যাপেলের সতীন তো স্যামসাং, আর স্যামসাং এর সতীন অ্যাপেল। এইটা তো ঠিক। দুদিন আমার ছিল 16 Pro Max 1 TB, আর এখন তোর হচ্ছে S24 Ultra, মানে এর সতীনও ও সতীনও, তাই তো? এখন কি যুদ্ধ হবে? না বল, আমাদের মধ্যে যুদ্ধ হবে না, ফোনের মধ্যে যুদ্ধ হতে পারে। হ্যাঁ, কোয়ালিটি নিয়ে। যাই হোক, তো ফোনটা দেখি সামনে রাতে, দারুণ লাগছে গাইস, মানে কি বলবো, হেভি লাগছে। আবার দুটো ব্ল্যাক ব্ল্যাক। হ্যাঁ, এটাও ব্ল্যাক, আমার এটাও ব্ল্যাক। যাই হোক, তোমরা বুঝতে পারছো যে এটা ভিডিও করছি অ্যাপেলটা দিয়ে, আমাদের দুটোই এখন ব্ল্যাক। নে তোর স্যামসাং ধর, আর এই যে আমাদের অ্যাপেল,
আর আমার হাতেরটাও অ্যাপেল। বাট তোর অ্যাপেল কেনারই ইচ্ছা ছিল, বেশিটা কম, স্যামসাং এর দিকে ঝোঁকটা তোর বেশি ছিল। দেখি এটা ভিডিও কোয়ালিটি কেমন আসে। দারুণ আসে, এটা অনেকটা জুম হয়, ওই যে চাঁদের মনিটাও জুম করে নেবে সেরকম ব্যাপার। সকালের দিকে মেইন টেস্ট করে দেখতে হবে দুটো নিয়ে। এটা ঠিক হয়েছে, আমি ওই যে নৈহাটি রোডে গিয়ে একটা অ্যাপেল দিয়ে ফটো তুলবো, একটা এটা দিয়ে ফটো তুলবো, দেখি কোনটা ভালো আসে, ঠিক আছে না? তো তোমরা তো বুঝতেই পারছো এই ফোনটার দাম কত। আর মেনলি ভিডিও করতে পারিনি কেন ফোনের দোকানে, বিশ্বাস করো গাইস, মানে ফোনের দোকানে মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়। মানে আমি ফোনটা কোনো রকম বের করে জাস্ট ওর হাতে একটু ভিডিও করতে পেরেছি, আর কোনো সাইড পোর্শন মানে বাইরের পোর্শন তো জল হয়ে গেছে। বাট আমাদের অশোকনগরের মধ্যে থেকেই ফোনটা নিয়েছি, এটা সত্যি কথা। আর ফোনটার দাম তোমরা জানোই, আমারটা তো দাম তোমরা খুব ভালো করেই জানো। সব কিছু দিয়ে নর্মালি ফোন পড়েছিল সামথিং 2,10,000, তারপরে অ্যাডাপ্টার এই করতে করতে 2.5 লাখ 3 লাখে ঢুকে গেল ফোনটা। যাই হোক, আর ওর ফোনটা সব কিছু নিয়ে 1.5 লাখ নিয়েছে। এই যে ফোনের হলো বাক্স, তোমরা বুঝতেই পারছো স্যামসাং এর আলট্রা বাক্স কেমন থাকে। আর তারপর হলো অ্যাডাপ্টার, এইসব দিয়ে তো খরচাপাতি থাকেই। তারপর ফোনের আবার কভার, তো তোমরা জানোই যে এইসব হচ্ছে মানে মা আর বাবা, মানে এর সন্তান এখন বেরোয়নি, একটা হচ্ছে ফোন মা, একটা হচ্ছে ফোন বাবা। আমার সেটটা 2024 সালের, হ্যাঁ ওর সেটটা 2024 সালের, বাট ওর মনে হলো যে ও 25 সালে নেবে, তো 25 সালে নিল। নিজেকে প্রিপেয়ার করছো যে নেবো কি নেবো না, কারণ ও হাইফাই এত বেশি পছন্দ করে না। মেনলি এখন আমাকে দেখে শখ হয়েছে যে না ও একটা হাইফাই ইউজ করছে, আমিও একটা হাইফাই ইউজ করি। বাট সেরকম না, ও চাইছে যে এই ফোনটাতে যেরকম ভিডিও করা হয়, এই ফোনটাতে কোনো ডাক্তার দেখানোর ক্যাপাসিটি হয় কখনো, যেটা ফোনটাকে জমা রাখতে হবে। তাই হলো যে ফোন যখন আমি কিনছি, তো একটা দামি সিটি কিনি, ওটাতে আমার ভিডিও হয়ে যাবে, মানে ব্লগিংটা বন্ধ থাকবে না বলে ম্যাডাম এই চালটা খাটালো। বাট আমার পক্ষে সেটা খুব ভালো। নর্মাল 5G ফোন 10-15 টাকা কিনে নিই, লাখের উপর চলে গেল। তো আমাদের এখন লাখে লাখে ফোন চলছে, তো তার জন্য আমরা খুব হ্যাপি। আর এই হ্যাপির জন্যই দেখি একটা বলা যাচ্ছে না, মা বলছে তোদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, তো সারপ্রাইজটা কি সেটা এই ব্লগে বলবো না। মা বলছে সেটা আমি যেদিনকে সারপ্রাইজটা দেবো সেদিনকে তোদের সঙ্গে শেয়ার করবো, তখন কিছু বলবো না। তোমরা দামটা বুঝতেই পারলে, আমার ফোনের দামটা খুব ভালোভাবে জানো। তো যাই হোক, আর কিছু বলছি না। বাট এখন আমাদের ছোট্টখাটো একটা পার্টি হচ্ছে, সেই পার্টিতে কি আছে সেটা আগে শেয়ার করি। কিন্তু পার্টিতে একটা জিনিস আনতে ভুলে গেছি, মানে সেই দাদারা দিয়ে যায়নি, অনলাইনে অর্ডার করা হয়েছে, আমাদের থামস আপটা দেয়নি, বাদ বাকি সবকিছু দিয়ে গেছে। এই যে ডমিনোস থেকে অর্ডার করা হয়েছে। তোর এটা কি অর্ডার করেছিস? এটা কি জানি এটার নাম ভুলে গেছি আমি। ভুলে গেছিস? অনেকদিন বাদে এটা অর্ডার করলাম তো, তাই খোল বলতে হবে। ওপেন কর না, নরমালি নাম বলতে হবে না, এটা ওপেন কর। আর আমার এটা কি? এটা হচ্ছে গার্লিক চিকেন রাইস। কিন্তু পেপসি কই? কোকাকোলা দেয়নি। এই যে মেসেজ কর, টাকা রিটার্ন করতে বল। টাকা রিটার্ন করলে জীবন ডমিনোস থেকে কিন্তু কিছু আনবো না, জীবনেও না, রিভিউ খারাপ হয়ে যাবে ডমিনোসের। এর আগেও একদিন দিতে ভুলে গেছিল, সেদিন ইনস্ট্যান্ট বলেছিলাম, ইনস্ট্যান্ট টাকা দিয়ে দিই। আজকে 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের দোষে। ঠিক আছে, তো তোর দিক থেকে রান্না করে দে, নতুন ফোন নিয়ে হ্যাপি তো? ঠিক আছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করছি চ্যানেল সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। আর কথা বলবো না, এখন অনেক রাত হয়ে গেছে, কারণ কালকে কারেন্টটা খুব জ্বালিয়েছে, রাতে ঘুমোতে পারিনি। কারেন্ট আসছে ভোর 4টের সময়, আজকে দুপুরে ঘুমোতে পারিনি ফোন কেনার তাড়নায়, কেন ম্যাডামের মাথা পাগল হয়ে গেছে ফোন কিনবে বলে। একদিন না ভালো ফোনটা কিনেছে, তার জন্য আই এম সো হ্যাপি, ও হ্যাপি হয়ে গেছে, আমার ওর থেকে মনে হয় বেশি হ্যাপি হয়েছে। যাই হোক, কালকে আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার দিক থেকে টাটা, ও তো একবার করে দিল, কালকে সকাল সকাল আবার থুপে নিয়ে চলে আসবো।